নোয়াখালীর পরে যে জেলাগুলা নামকরণ হয়েছে ওইসব জেলা আজকে বিভাগ হয়ে গেছে, তাহলে আমার নোয়াখালী কেন বিভাগ হবে না? নোয়াখালী নামকরণ করার পরে নোয়াখালী 205 বছরের জেলা নোয়াখালী আসছে, তাহলে আমার নোয়াখালী কেন বিভাগ হবে না? শিক্ষা, শান্তি, সংস্কৃতি, অর্থনীতিতে নোয়াখালী একটা সমৃদ্ধশালী জেলা, আমার নোয়াখালী কেন বিভাগ হবে না? দেশের অর্থনীতিতে 35% কন্ট্রিবিউট করে আর নোয়াখালীরা, তাহলে আর নোয়াখালী কিনলে বিভাগ হইতো না, আর নোয়াখালী বিভাগ করতে হইব। চট্টগ্রামের কোন যদি আমার ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীরা বাইর করে নোয়াখালী নামে বিভাগ দিতে হইব। কারে বিভাগ করলেন, কারে প্রকাশ করলেন? আমরা নোয়াখালীর এগুলো দেখিও না, দেখার সময়ও নাই। আর নোয়াখালীর বিভাগ করে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীরা বাইর করবেন চট্টগ্রামের। যদি নোয়াখালী বিভাগ না করেন তাহলে আমরা চট্টগ্রামের লাগে ঠিক আছি, কুমিল্লারে প্রকাশ করেন বিভাগ করেন, সেটা অন্য ব্যাপার। আঙ্গ ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী যদি আমরা ভাই ভাই হই, খালাতো ভাই, খাতা করলে আঙ্গ কোনো দাঙ্গা নাই, কোন সমস্যা নাই। খাতারা কুমিল্লাতে আঙ্গ ভালোবাসার মানুষ আছে, খাতারা আঙ্গ জেলায় আমরা এতাগো জেলা চাই, খাতা করলে কোনো দাঙ্গা নাই। আঙ্গ খাতা করে বিভাগ দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কুমিল্লার লগে আঙ্গরে যোগ করবার কোন দুঃসাহস যদি সরকার করে, বিএনপির নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের স্বার্থে আপোষ করে নাই, আঙ্গ নোয়াখালী শরীরে যদি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের রক্ত বহে, আমরা নোয়াখালীর স্বার্থে আপোষ করবো না ইনশাআল্লাহ। যদি নোয়াখালী শরীরে রক্ত থাকে, নোয়াখালীরা বিবেক আন্দোলনের জন্য, বিবেক আদায়ের জন্য ঢাকার রাজপথে থাকবে ইনশাআল্লাহ। যদি আঙ্গ নোয়াখালী শরীরে রুহুল আমিনের রক্ত না বহে, আঙ্গ শরীরে যদি বেগম খালেদা জিয়ার রক্ত না বয়, আমরা রাজপথ ছেড়ে দিব, সমস্যা নেই। আর যদি আমরা নোয়াখালীরা, বৃহত্তর নোয়াখালীরা যদি বৃহত্তর বিশেষ রুহুল আমিন উত্তরসূরি হই, আমরা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথে থাকবো। নোয়াখালী বিভাগ আন্দোলন করে আমরা রাজপথ থেকে উঠে যাব। যদি আমাদেরকে বিভাগ না দেওয়া হয়, আঙ্গ নোয়াখালীরা প্রবাসীরা কোথায় কর ভাই, তোরা ওদের নোয়াখালী রেমিটেন্স শাটডাউন দিব। আমরা বাংলাদেশে টিয়া হারাইতেন না, বাংলাদেশ কেন চলে রেমিটেন্স ছাড়া? আঙ্গ 10 লক্ষ প্রবাসী দেখিল বেটে, আঙ্গ নোয়াখালী 40টা গ্রুপ কোম্পানির মালিক আঙ্গ নোয়াখালীরা। কলকারখানা বন্ধ হয়ে যাবে, কলকারখানার চাকা ঘুরবে না, দেশের অর্থনীতি বন্ধ হয়ে যাবে। মন্ত্রণালয়ে যারা চাকরি করে নোয়াখালীরা কলম চালানো বন্ধ করে দিবে, ব্যাংকে যারা চাকরি করে কলম ঘুরানো বন্ধ করে দিবে। সরকার দেশ কেমনে চলে, দেশ কেমনে চালায় নোয়াখালী ছাড়া? আমরা নোয়াখালীরা দেখে নিব। হরমুজ বনালী খ্যাত নোয়াখালীর ফেনী আমরা বন্ধ করে দিব। নোয়াখালী ঢাকা চট্টগ্রাম বন্ধ মানে বাংলাদেশ অচল। বাংলাদেশ অচল হইলে দেশ কেমনে চলে? বাকিতে 61 জেলা দেশ কেমনে চালায়? আমরা নোয়াখালীর এটা দেই লোক। যদি প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি বৃহত্তর নোয়াখালীর নাতি, আন্নে আঙ্গ ভাই, আমরা ওইভাবে ফেনীতে যায় না বক্তব্য দিয়ে আইছেন যে গ্রেটার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই 3 জেলার মানুষের উপর বিএনপির একটা হক বা দাবি আছে। বিএনপির হক কি? দানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার সম্মান আসমানে তুলে ধরা। আমরা গ্রেটার নোয়াখালীরা খালেদা জিয়ার সম্মান আসমানে তুলে দিচ্ছি। এবার আঙ্গ দাবি, আঙ্গ হক আদায় করবার সময় আছেন আন্নে এবার বেগম খালেদা জিয়ার সম্মানার্থে নোয়াখালীর বিবেক করি, বেগম খালেদা জিয়ার সম্মান আসমানে তুলে ধরেন। আন্নে যে ওয়াদা প্রতিশ্রুতি ফেনীতে যাই করিয়ে আছেন, এই ওয়াদা পরিপূর্ণ করেন।